বুদ্ধি থাকলে কিনা কেটে খাইতেও নাই, যে হলুদ গাছগুলো লাগাইছে 12 মাস খাইতে পারবো, পুরা 1 বছর খাইতে পারবো, বছর বছর হলুদগুলো সুরাইয়া খাইতেও পারবো, ব্যস্তও পারবো। কয়দিন পরে এই হলুদগুলো অনেক বড় হইব। আশেপাশে যে হলুদ গাছ আছে তাও না, এখানে নাড়াপাড়া আছে, বাচ্চারা খেলতেছে। এটা একটা বড় বাগান, বাগানের মধ্যে এক পাশে দিয়ে হলুদ গাছ লাগাই রাখছে। তারপরে এখানে যে কত সুন্দর জায়গা, আর এই যে এখানে বাতাসে, গরমকালে মানুষে বাতাসও খায়। আর এটা হলো কি ধান সিদ্ধ করার একটা পাতিল, অনেক বড় পাতিল। হাতে কি কালি লেগে গেল কিনা, না হাতে কালি লাগে নাই, বেঁচে গেলাম। এই পাতিলে করে ধান সিদ্ধ করে আর বাতাস খায়। পাশে ধান সিদ্ধর পাশাপাশি খেতে বাতাস আসে, এত সুন্দর একটা অক্সিজেন খায়। এবং ক্ষেতগুলো দেখতে পারে সবুজ সবুজ, এত সুন্দর দীপ্তিময় একটা জায়গা অনুভব করতেও পারে ওরা, ওদের শান্তিও প্রকাশ করতে পারে। সবাই এখানে বিকালে খেলাধুলা করে। আমিও এসে পড়ছি, এই যে পানি নামছে। যারা বড়, যাদের গরু দেওয়ার দরকার, হেরা গরু ফসলগুলো দিয়ে গেছে। গরু আধার খাইতেছে, ঘাস খাইতেছে, ছাগলগুলো ঘুরতেছে, বড় বড় সিনিয়ররা হাঁটতেছে এবং গরু ফসল দেখতে আসছে, গরুও দেখতে আসছে। গরুগুলো বিকেলের দিকে হয়তো নিয়ে যাব, তার জন্য ওনাদের মালিকগুলো দাঁড়ায় রয়েছে। যে ছাগলগুলো কত সুন্দর করে ঘাস খাইতেছে, ভালোই লাগে। এরকম একটা জায়গা শান্তি লাগে। এখানে ছেলেরাই যে লুকুল চুরি খেলতেছে, ছোট ছোট ছেলেরাও আসছে, সাথে ভাইয়ারাও আসছে। তো আমি ওদিকে যাই নাই, যেহেতু ওইখানে ভাইয়ারা বসে রয়েছে, আমি দূর থেকে ভিডিও করতেছি, দূরে দাঁড়াইয়া। এই যে এখানে পিচ্ছি দাঁড়াই রয়েছে, দাঁড়াই দাঁড়িয়ে এখানে উঠানো লেগে চেষ্টা করতেছে। এবার হাতে আমার ডাকতেছে যেন আমি হাতের একটু হেল্প করি। গরুটা কত সুন্দর লাগতেছে, ঘাস খাইতেছে, আর মনে হয় মশা লাগে, তার জন্য লেজ দিয়ে পাইরাইতেছে, মশা তাড়াইতেছে, বুদ্ধি আছে ভালো। আর শিংগুলো দিয়েও মশা তাড়ায় মাথায় যখন বসে। খুব সুন্দর করে সারি করে, ভালো লাগতেছে। পিচ্চিরা খেলতেছে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। এরকম আমি একসময় ছোট থাকি।